গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্টিং করছি। এখন বাজে 8টা। ছেলে মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজ অনেকই কাজ আছে, কালকে পূর্ণিমা পুজো আছে, আজ অনেক কাজ আছে। চলো তোমাদেরকে কাজগুলো দেখাই। আজ এমন কাজ আছে কি আমাকে করতে করতে 12টা 12:30 হয়ে যাবে। চলো দেখে নাও। দেখো গাইস, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এগুলো সব ধুবো মুছবো আর কি। কোটো বাটা সব খালি হয়ে গেছে, তো সব ধুবো মুছবো। আর এদিকে দেখতে পাচ্ছ কত গজ্জর লেগে রয়েছে। ছেলে মেয়েদেরকে টিফিন করে দিয়েছি, আর এখন কিচ্ছু করিনি। চা ওদেরকে গাড়ি চাপালাম আর কি, চা খেয়েছি। এগুলো সব ধুবো মাজবো। আর তোমার সোফার কভার টভার সব কাচবো। আজকে অনেক নোংরা হয়ে গেছে, সোফার কভার, ফ্রিজে কভার সব কাচবো। এদিকে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় রয়েছে, কেচে কেচে রাখা আছে, কিন্তু গুছাবার সময় ছিল না আর কি। তো দেখো কতগুলো কাপড় সব গজ্জর হয়ে সব কেচে রাখা আছে, এইগুলো গুছাবো আর কি। পাট পাট করে কিছুটা নতুন নতুন কাপড় রয়েছে, আলমারিতে ভরবো। আর যা সবসময় পরা কাপড়গুলো রয়েছে সেগুলো আলনাতে গুছিয়ে রাখবো আর কি। তো চলো। আর তারপরে রয়েছে আর আজকে ঠাকুর ঘরে আমি রাত্রেবেলায় পূর্ণিমার জিনিস আনতে যাব পুজোর, তখন আর কি সব গুছিয়ে রাখতে হবে। কালকে ঠাকুর মশাই আসবে, তখন হবে না। তো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেখো গাইস, নিচে টাইলসগুলো সব ঘষা হয়ে গেছে। এই যে জল মেরে ধুয়ে দিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে আর কি। খুব অনেক কালি বেরোলো আমাদের দুর্গাপুরে, তো অনেক কালি, তার জন্য টাইলসগুলো মাসে 1.5 মাসে ধুয়ে দিই আর কি। আবার তো দুর্গাপুজোর পর আমাদের ছট পুজো, দীপাবলির সময় আবার গোটা ঘরই পরিষ্কার হবে। তা সত্ত্বেও করে দিলাম, নোংরা তো ভালো লাগে না দেখতে। তো চলো, হয়ে গেছে, এগুলো ধুয়ে দিই, জলগুলো চলে যাক। দেখো গাইস, ঘর পরিষ্কার করে নিয়েছি, বিছনা চাদর টাদর সব ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিয়েছি। ঘর মোছা হয়ে গেছে আর কি। এখানে কাপড় রাখা আছে, এই নিয়ে যাবো কাচতে। সব ঘর মুছে নিয়েছি পরিষ্কার করে, দেখতেই পেলে। আর দেখো এখানে রেখেছি কোটো বাটাগুলো, চললাম এগুলো ধুবো, তারপরে কাপড় কাচবো। এই যে সবজিগুলো সব ভালো করে ধুয়ে রেখেছি, এগুলো ফ্রিজে ঢোকানো হবে আর কি। তো চলো তাড়াতাড়ি করে নিই। 11টা 15 হচ্ছে। আজকে শনিবার, ছেলেমেয়েরা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, স্কুলে আসবে। এই 11টা 10-এ ছুটি হবে, আস্তে আস্তে 12টা 15 হয়ে যাবে। গাড়ি স্কুলে গাড়িতে আসে, তো এই কারণে দেরি হয়ে যায় আসতে। আজ দেখো চান করে পুজো করে এলাম আর কি। চান পুজো হয়ে গেছে। মুড়ি খাইনি, একটু মতো চপ ছিল। আর এদেরকে যে আলু পরোটা করে দিয়েছিলাম, একটা আলু পরোটা খেয়ে পরেই জল খেলাম, বেশি খাইনি। কেন মুড়ি যদি খেয়ে নিই তাহলে ভাত খেতে পারবো না। 1:45 তো হয়ে গেল আমার পুজো টুজো করে আসতেই। তো এই কারণে জল খাচ্ছিলাম বলে তোমাদেরকে কথা বলতে পারলাম না। তো সব রান্না মা করছে আর কি। আজ দেরি হয়ে গেছে রান্না করতে, তো সেরকম বললাম সবজি টবজি কিছু রান্না করো না। কি জানি কি রান্না করেছে, সে রান্না করেও আমি ঢুকিনি, দেখিনি। আমি একটা আলু পরোটা আর তোমাদের দাদা চপ এনেছিল মুড়ি খাওয়ার জন্য, তো চপটা শুধুই খেয়ে নিয়েছি, খাইনি। তো চলো গাইস, তাড়াতাড়ি করে তাহলে এদেরকে বলি চান করতে আর কি। মেয়ে চান হয়ে গেছে, ছেলে এই যে বসে ল্যাপটপ দেখছে, এই যে দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে ও ল্যাপটপ দেখছে। তো ওকে বলি চান করতে। তো চলো, তারপরে তোমাদের দাদা আসবে 2-2:30টার সময়, ভাত খাবো আর কি। চলো তাহলে তাড়াতাড়ি করে কাজ বাকিনি। হে গাইস, তো দেখো ভাত টাত খেয়ে চলে এসেছি, একটু রেস্ট নেবো আর কি। 3:30 হলো। আজকে খেতে এত দেরি হয়ে গেছে আমাদের। এই যে আমরা চলে এসেছি, একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলায় উঠবো, উঠে চা টা খেয়ে বাজার বেরোবো। কাল পূর্ণিমা আছে, পুজোর জন্য আর কি। মুখে নিস না, পুজোর জন্য। তারপরে গোপালের দোলনা টোলনা সব পরিষ্কার করবো গাইস। কাল থেকে শ্রাবণ মাস চাপবে, তো তোমার কাল থেকে নয়, সোমবার থেকে আর কি শ্রাবণ মাসে চান। হ্যাঁ, দিয়ে দোলনা দুলবে আর কি আমাদের গোপাল, এই জন্য দোলনা টোলনা সব পরিষ্কার করবো। তো তোমরা থাকো, দেখতে থাকো, আমরা একটু রেস্ট নিই। দেখো গাইস, সন্ধ্যের সময় উঠেছি, আজকে দেরি হয়ে গেছে আর কি, 5:45 হয়ে গেছে উঠতে। তো উঠে চাটা খেয়ে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বাজার। এতক্ষণ থলি নিয়েছি, পুজোর বাজার করতে আসি, তারপরে ঠাকুর ঘরটা বাগাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো আমি যাই, 7টা বাজে। জল টল খেয়ে এলাম আর কি, সব জিনিস বার করছি। এবারে যাবো সব গুছাবো আর কি, দোলনা টোলনা পরিষ্কার করবো। এখন 9টা বাজে, রান্না বান্না কিছু হয়নি। এবার যাই পরিষ্কার করে নিই, তারপরে বেরিয়ে 10টার মধ্যে রান্না করবো। তো দেখো গাইস, দোলনাটা পরিষ্কার করছি আর কি। এই যে পিতাম্বরি দিয়ে দেখতে পাচ্ছ, এটা দিয়ে পরিষ্কার করছি ঘষে ঘষে, চকচক হয়ে যাবে একদম, খুব সুন্দর পরিষ্কার। বাসনগুলো সব মাজবো আর কি, নোংরা হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে আর কি। তো পিতাম্বরি দিয়ে মাজলে আর কি চকচক হয়ে যায়।
এই দোলনাটা, এই দেখো এই জিনিসগুলো দেখো কেমন পরিষ্কার লাগছে, দেখো এই জায়গাটা এটা ঘষেছি কত পরিষ্কার লাগছে। পরের দিন তোমরা দেখতে পাবে দোলনাটা যখন সাজাবো তখন। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো দেখো গাইস, পরিষ্কার করে এসে সবজি কাটছি, পনির আলু বেগুন দিয়ে সবজি করব, আর দেখি একটু লুচি করব। বেশি পরিষ্কার করতে পারলাম না, হাফ হয়েছে হাফ হয়নি, কেন টাইম হয়ে গেল তো 9:30 হয়ে গেল, রান্না কখন করব, এই জন্য চলে এলাম। আবার কাল সকালবেলায় ঢুকবো, তখন আবার ঘর টর ধুবো, আর যা বাকি আছে সেগুলো আবার পরিষ্কার করবো আর কি। পণ্ডিতরা আসবে 8টার সময়, ওই জন্য 10টা বেজে গেছিলো, 10টা রাত, আবার আবার কখন রান্না করবো, রান্না করতেও তো সময় লাগবে, এই কারণে চলে এলাম। তো চলো যাই রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। তো দেখো গাইস, সবজিটা ভাজছি আর কি, দেখতে পাচ্ছেন। তো এটা তাড়াহুড়োর মধ্যে সবজি আর কি, কিচ্ছু মশলা দিইনি, শুধু 5 ফোড়ন কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আলু বেগুনটাকে ভাজছি, তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ি একটু দিয়েছি, ভেজে প্রেসারে সিটি দিয়ে দেবো, তারপরে পনিরটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। লুচির সঙ্গে গরম গরম খাবে, খুবই ভালো লাগবে। এটা তাড়াহুড়োর মধ্যে আর কি সবজি, এমনি রাত্রেবেলে আমরা বেশি মশলা খাই না, ফোড়ন দিয়েই সবজি খাই। তো চলো তাড়াতাড়ি করে তাহলে ভেজে নিই, করে নিচ্ছি। ছাঁকছি আর কি, আর এদিকে তোমার রুটিও করছি, এই কারণে মেয়ে আমার খায় না লুচি, তেলের জিনিস পছন্দ করে না। লুচি হোক পরোটা হোক কিছু খাবে না। এটা শর্টকাটের মধ্যে গাইস তাড়াতাড়ি করে দিচ্ছি, 11:15 হচ্ছে, খাবো কখন, গোল গোল করে বেললে দেরি হয়, এই কারণে বড় করে বেলে কেটে দিচ্ছি আর কি। তো দেখো রুটি করছি, ওকে 2টো রুটি করে দেবো, আমরা লুচি আর সবজি খাবো। দেখছো কেমন মেয়ে, যে ও খায় না আর কি, তো ওই জন্য তাওয়া বসিয়েছি এদিকে, এদিকে লুচি ছাঁকছি আর কি। তো চলো তরকারি হয়ে গেছে, এবার বার করবো, গরম গরম খেতে বসবো। তোমরাও এসো তাহলে খেতে, গরম গরম লুচি আর পনিরের আলু সবজি। তো দেখো গাইস, খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছি, আলামারা হয়ে গেছি, অনেক অনেক কাজ ছিল তো, বাগিয়ে গুছিয়ে তাড়াহুড়ো করে রান্না করে শরীর আর চলছে না। এখন বাজে 12টা বাজতে 10, এই ঘুমাতে এলাম আর কি। দেখো এটাও ঘুমাচ্ছে, কী করছিস তোরা, ঘুমাচ্ছিস না দাঁত বার করছিস? চলো ঘুমিয়ে যাই, আবার 4:45 এলাম লাগিয়েছি আর কি, সকালে আবার উঠতে হবে যেহেতু পূর্ণিমা পুজো আছে। তো গুড নাইট, টাটা।